এই তো আপুরা, আজকে তো প্রথম রমজান মাসের আজকে প্রথম রোজা। এই দেখেন, সকাল সকাল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি কিন্তু এখন বেলকনিতে। আমি যে 2 কেজি বড়ই কিনেছিলাম, আমি সবগুলো বড়ই খেতে পারিনি। আর বেশিরভাগ বড়ই যে আমি রোদে দিয়ে রেখেছি যাতে শুকায়, এরপর আমি আচার দেব। আর এই যে আমার বোমাই মরিচ গাছ, আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি এর আগে, আর এই লেবু গাছটাও শেয়ার করেছি। এই তো, আর এই দেখেন এই কাঁচামরিচ গাছটা আমি কিন্তু এই বোমাই মরিচ গাছ আর এই কাঁচামরিচ গাছ একসাথেই লাগিয়েছিলাম। তবে বোমাই মরিচ আগেই ধরে গেছে আর কাঁচামরিচ কিন্তু এখন ধরছে। আর দেখেন মাশাল্লাহ, এক একটা কাঁচামরিচ কত লম্বা লম্বা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু গাছ রোপণ করতে অনেক পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইয়া ও আপুদেরকে প্রথমে বলি, যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যে ভাইয়া ও আপুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো আপুরা, আমি কিন্তু একদিনে সম্পূর্ণ রোজার প্রস্তুতি নিয়েছিলাম, তা আপনাদেরকে গতকালে বলেছি। আর দেখেন, রাতে কিন্তু আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, আর ডালটাও কিন্তু বেটে রেখেছি। আর এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব। আজ ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। আজ যেহেতু রমজান মাসের প্রথম রোজা, আজকে সেহরির জন্য রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো শর্টকাটভাবে আমি আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা রান্না বসিয়ে দিয়েছি। আর শুধু আলু দিয়ে গরুর মাংসের ঝোলই আমরা খাবো না, এই দেখেন একটু ভর্তাও বানিয়ে নিয়েছি। ভর্তা কিন্তু আমার অনেক পছন্দ, কিন্তু সময় সুযোগের জন্য বানিয়ে খেতে পারি না। আর মুদাসে যেহেতু ছোট, তো সে তো প্রচুর দুষ্টমি করে সারাদিন। আর এই তো দেখেন, আমি কিন্তু একদম সহজভাবে এই গরুর মাংসর ঝোলটা আজকে রান্না করছি। তো আমি কিন্তু হাতে মেখেই বসিয়ে দিয়েছি। আর মাংসটা যেহেতু হয়ে আসছে, তাই আমি একটা কাঁচামরিচ, না এখানে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, আমি একটা কথা বলি, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই রমজান মাসে চেষ্টা করব আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি করার, যার পক্ষে যতটুকু সম্ভব, তবে চেষ্টা করব বেশি বেশি। কারণ কি, এই রমজান মাসে প্রত্যেকটা ইবাদতে কিন্তু প্রচুর সওয়াব, সেটা আমরা সবাই জানি। আল্লাহ যেন আমাদেরকে সুস্থভাবে 30টা রোজা রাখার তৌফিক দান করেন, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। আর আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এটাই কামনা। এই তো দেখেন, গরুর মাংসর ঝোলের যে কালারটা এসেছে, ঠিক এমন কালার এসেছে। একটু বাটিতে বেড়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর মুদাসির বাবা কিন্তু সেহরিতে বেশিরভাগই গাভীর দুধ দিয়ে সেহরি করে, সে গাভীর দুধ দিয়ে ভাত খায়। তো আমিও খাই গাভীর দুধ। তো কোন কোন আপুরা গাভীর দুধ দিয়ে সেহরি করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা। আর এই তো সন্ধ্যার দিকে আমি কিন্তু কোয়েল পাখিগুলোকে পানি দিলাম। এখানে এসে দেখি যে ওদের পানি শেষ হয়ে গেছে, তাই ওদেরকে পানি দিয়ে দিলাম। আর এখন দেখি যে ডিম দিয়ে দিয়েছে, আর এখন ইদানিং ওরা একটু আগেই ডিম দিয়ে দিচ্ছে। যাই হোক, তাই ডিমগুলো নিতে আসলাম। কোয়েল পাখির ডিম কিন্তু আমার অনেক পছন্দ, আর আমার এই পোষা কোয়েল পাখির ডিমগুলো কিন্তু অনেক স্বাদ লাগে খেতে। যাই হোক, কিনে তো অনেক খেতে পারতাম, কিন্তু কিনাটার চাইতে যে পোষা পাখিতে ডিম পারে সেটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমার কোন কোন আপুরা কোয়েল পাখির ডিম খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা।
এই তো ডিমগুলো আমি কি তুলে নিলাম। এই তো গতকাল কিন্তু মুরগির মাংস কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, তাই আমি এই তো দেখেন একটা কস্টিপ আঠা, মানে যেটা হাত কেটে গেলে লাগায়, সেটা লাগিয়ে রেখেছি। না হলে কাজ করতে গেলেই আমার হাতটা ভীষণ জ্বালা করছে। আর এই তো দেখেন এখানে 3 দিনকার কোয়েল পাখির ডিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাসে রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।